এখন যেহেতু ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, শীতকালীন শাকসবজিও কিন্তু বাজারে ভর্তি হয়ে গেছে। আর শীতকালীন শাকসবজির মধ্যে পালং শাক তো অন্যতম। আজকে আমি তোমাদের পালং শাকের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। আলু আর বড়ি দিয়ে পালং শাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ ললিতা। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আজকে আমি এই পালং শাকের রেসিপিটা কিভাবে তৈরি করলাম। তো তার জন্য অবশ্যই লাগবে পালং শাক। দেখতেই পাচ্ছ আমি এখানে এক আটি পালং শাক নিয়েছি। এবার শাকগুলোকে একটু ছোট করে কেটে নেব। পালং শাকটা যেহেতু খুবই নরম শাক, তাই এটাকে খুব বেশি ছোট করে কাটার দরকার হয় না, একটু টুকরো করে কেটে নিলেই হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কীরকম সাইজের শাকগুলোকে কেটে নিচ্ছি। আমি শাকটাকে আগে একটু ভালো করে বেছে নিয়েছি, তারপরে কেটেছি। এবার শাকটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। তবে তোমরা চাইলে কিন্তু শাকগুলোকে ধুয়ে তারপরেও কেটে নিতে পারো। আমি আগে কেটে নিয়েছি, এবার শাকগুলোকে ধুয়ে তারপরে চলে যাব রান্নায়। তো রান্নার জন্য সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি সরাসরি শাকগুলোকে কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব অল্প একটু নুন। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য নুন দিলেই হয়ে যাবে। এবারে হালকা একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে শাকটা কমে একেবারে অল্প হয়ে এসেছে আর শাক থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে। এবার আমাদের কি করতে হবে, এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই কিন্তু জাল করতে হবে। এটা সামান্য শুকিয়ে গেলে তারপরে আমি এটাকে আবার নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে গেছে। এবারে আমি শাকগুলোকে নামিয়ে নিয়ে কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইটা একটু ভালো করে গরম হয়ে আসলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, শাকে কিন্তু অল্প তেল দিলেই হয়ে যায়। তেলটা একটু গরম হয়ে আসলে আমি ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর দিয়ে দিয়েছি অল্প একটু পাঁচফোড়ন। এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা বিউলির ডালের বড়ি। এবারে সব কিছু একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত বড়িগুলোর গায়ে একটু ভাজা কালার চলে আসছে। এবারে আমি তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে তারপরে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া আলু। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আলুগুলোকে আমি কিভাবে কেটে নিয়েছি। আমি ভালো করে খোসা ছাড়িয়ে আর একটু ছোট টুকরো করে আলুগুলোকে কেটেছি। পালং শাকের জলটা যেহেতু আমি আগেই শুকিয়ে নিয়েছি, তাই আলুগুলোকে কিন্তু একটু ছোট করেই এখানে কাটতে হবে, না হলে কিন্তু শাকটা রান্না হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হবে না। এবারে আলুগুলো একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিয়ে দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে পুরো নুন হলুদ গুঁড়োটা কিন্তু একেবারেই দিয়ে দিয়েছি। আগে শাকের মধ্যেও কিন্তু একটু নুন দিয়েছিলাম, সেই বুঝেই কিন্তু এখানে নুন হলুদটা দিয়ে দেবে। নুন হলুদ দিয়ে এবার আলুগুলোকে আরেকবার ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু নারকেল কোড়া। এই পালং শাকের মধ্যে এই নারকেল কোড়াটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে, একবার তোমরা দিয়ে দেখবে। এবারে আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পর্যন্ত নারকেল কোড়াটার গায়ে একটা ব্রাউন কালার চলে আসছে। এই যে দেখো, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার ভাজতে ভাজতেই কিন্তু আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি আরও 2-1 মিনিট মতো এভাবে ভেজে নিয়ে তারপরে যখন দেখবে নারকেল কোড়াগুলো ভালো করে ভাজা হয়ে একটা গন্ধ ছেড়েছে, তখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া পালং শাকগুলো। এবার শাকগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে সব নুন হলুদগুলো শাকের সাথে ভালো করে মিশে যায়। তারপরে আমি 2-3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব, যাতে শাক আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দেবে, না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ শাক থেকে কিন্তু আবার বেশ খানিকটা মতো জল ছেড়ে এসেছে। আমি এই জলটা শুকিয়ে যাবে তারপরে শাকটাকে নামাবো। তবে তোমরা চাইলে কিন্তু এরকম একটু নরম থাকতেও শাকটা নামিয়ে নিতে পারো, সেবা ক্ষেত্রেও কিন্তু শাকটা খেতে বেশ ভালো লাগবে। তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি।
পালং শাকটা যেহেতু একটু তেতো ভাব থাকে তার জন্য চিনিটা কিন্তু একটু বেশি করেই দিয়ে দেবে। এবারে চিনিটা একটু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমার পালং শাকটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে শাকটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজে আর একেবারে অল্প সময়েই কিন্তু পালং শাকটা তৈরি হয়ে গেল। আমি আজকে যেভাবে পালং শাকটা রান্না করেছি, এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়া এটা কিন্তু রুটির সাথেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।